হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল। আমার ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে বন্ধুরা ভিডিওটা স্টার্ট করলাম সকাল সকাল। তোমাদেরকে অতটা সকাল বলবো না, এখন হাতে সকাল 10:30টার মতো বাজে। হয়তো বললাম কেননা আমি টাইমটা দেখতে একদমই ভুলে গেছি, কেননা সকাল থেকে তাড়াহুড়ো করে বাসি কাজকর্ম সেরে স্নান করে রান্না বান্না পুজো সেরে এখন একটু ফ্রেশ হয়ে শাড়িটা পরে নিলাম। এখন যাব হচ্ছে বিয়ে বাড়ি। তো যা এসে প্রচণ্ড তাড়া দিচ্ছিল সকাল থেকে যে তাড়াতাড়ি চল বিয়ে বাড়ি, ওখানে কাজ আছে হ্যানা ত্যানা অনেক কিছুই। তো একটা বিয়ে বাড়ি বা একটা অনুষ্ঠান বাড়িতে তো প্রচুর প্রচুর বন্ধুরা কাজ থাকে, সেটা তোমরা সবাই জানো। তো আমাকে বলছিল যে ওখানেই রান্নাবান্না হবে, খাওয়া দাওয়া হবে, বাড়িতে রান্নাবান্নার কোনো করা দরকার নেই। তো সেটা কি শুনলে হবে বলো? বাড়িতে তো ছোটো বাচ্চা আছে, সবাই আমরা আছি। একটা অনুষ্ঠান বাড়িতে রান্না করতে ভীষণ সময় লাগে, সেটা তো তোমরা জানোই, কারণ এখন অনেক লোকের রান্না হয়, তার জন্য অনেক সময় লাগে। আর অল্প কিছু লোকের জন্য তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তার জন্য ভাবলাম চলো একটা সবজি দিয়ে ভাত বানিয়ে নিই। তো বাঁধাকপির ঘন্ট করেছি আর ভাত বানিয়েছি, এই দিয়েই সকালে খাওয়া দাওয়া করে নিলাম। এখন যে যার যার মতো বিয়েবাড়ি সবাই চলে গেছে, তো তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া তো ওখানেই হবে। তো আজ থেকে আমার বিয়ে বাড়ির ব্লগ তোমরা দেখতে পারবে, আমার ভাস্তাটার বিয়ে। তো দেখো একটু হালকা করে লিপস্টিকও পরে নিয়েছি, যেহেতু সাজু করছি। আর আমি তো একদম ছোটো থেকে লিপস্টিক পরার একটা স্মার্ট বলতে পারো। আমার জানি না কেন লিপস্টিক পরতে ভীষণ ভালো লাগে, আর সেরকম আমার মেয়েটাও হয়েছে। কোথাও গেলে একদম লিপস্টিক ওর পরতেই হবে। জানি ছোটো বাচ্চা পরাটা ভালো না, কিন্তু আমি এতই বকাঝকা করি তবুও পরে। তো চলো ঝটপট করে রেডি হয়ে গেলাম। তো চলো দেখি বিয়ে বাড়ি গিয়ে আমার জন্য কী কী অপেক্ষা করছে কাজবাজ। আর দেখো নানান ভঙ্গিমা করে একটু পোজ দিয়েও নিলাম, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমার তো ক্যামেরা ধরে কেউ নেই। সকাল বন্ধুরা, কোচবিহার জেলায় চট্টগ্রামে তোমাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা স্টার্ট করলাম। এখন বাজে পাক্কা 11টা বাজে ঘড়িতে। তো সকালে রান্না বান্না খাওয়া দাওয়া সবই কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পারলে রেডি সেডি হয়ে এখন যাচ্ছি বিয়ে বাড়ি। তো আজকে হচ্ছে আমার ভাস্তাটার বিয়ে। তো ওখানে যাব, সকালবেলা যা এসে বলে গেছে একটু টুকিটাকি কাজ করার জন্য। টুকিটাকি বলতে ভুল কথা, বিয়ে বাড়িতে তো প্রচুর প্রচুর কাজ থাকে, সেটা তোমরা সবাই জানো। বিয়ে বাড়ি পুজো বাড়ি একটা অনুষ্ঠান বাড়ি প্রচুর কাজ। তো সেখানেই যাচ্ছি। তো ভাবলাম চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করি। এখন থেকে কী কী করছি না করছি শেয়ার করার চেষ্টা করব। জানি না কতটা কী শেয়ার করতে পারবো, বিয়ে বাড়িতে লোকজনের ভিড় থাকবে। তো চলো দেখতে থাকো, সাথে থেকে। তো দেখো বিয়ে বাড়িতে চলে এলাম। বিয়ে বাড়িতে এসে দেখি সবাই মিলে লঙ্কা পরিষ্কার করার কাজে লেগে পড়েছে, যেমন লঙ্কা, আদা, তেজপাতা সমস্ত কিছু পরিষ্কার করে রাখছে। কালকে যেহেতু রিসেপশন আছে, এগুলো তো সমস্ত কিছুই লাগবে। তো দেখো তারপর ওই যে জারটা দেখতে আসতেছে, ওই জারটায় রান্না বসিয়েছে সকালে, যারা যারা খাওয়া দাওয়া করবে। সকাল বলতে কি দুপুরবেলায়। তো মেয়েকে মোবাইলটা দিয়েছি, আমার একদম ভালো কাজে করে দিয়েছে। দেখো ভিডিও শ্যুট করে দিয়েছে, পরে দেখি। তো দেখো আমি এদিকে আদা চুলছিলাম, আর ওদিকে সব জায়েরা, শাশুড়ি মা, ননদ সবাই মিলে লঙ্কা পরিষ্কার হচ্ছে। গরম এদিকে, আর লঙ্কা এই হাত যদি একবার মুখে লাগে বা চোখে, বুঝতেই পারছো কী হবে। তো চলো আমি এখানে বেশিক্ষণ বসে বসে সবজি কাটতে পারবো না, কেননা আমাকে যা বললো যে দিদি বলল যে তুই চা কর, চা করে সবাইকে দিয়ে প্যান্ডেলের লোক চলে এসেছে। এই দেখো ওইদিকে রান্নাবান্না চলছে। এখানে হচ্ছে বাঁধাকপি ঘন্ট, ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, অনেক কিছু। আর বাঁধাকপির ঘন্ট একবার হয়েও গেছে, আর একবার বসিয়ে গিয়েছে, কারণ অনেক লোক খাওয়া দাওয়া করবে তার জন্য। আর দেখো এদিকে বিয়েবাড়ি, এটা হবে খাওয়া দাওয়ার প্যান্ডেল। তো দেখো এখানে প্যান্ডেলে হাফ কাজ হয়ে গেছে, ডেকোরেশনের লোক চলে এসেছে, ওরা সাজানো কাপড়গুলো লাগানোর কাজ করছে। তো চলো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি, তো শেয়ার করাই হয়নি। আর ওই যে বিয়েবাড়ি, এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনেই প্যান্ডেলটা করেছে, কেননা ওদের উঠোনটা ভীষণ ছোট, তার জন্য। আর এখানে হচ্ছে বাড়িতে মনসা পুজো করে নিচ্ছে। সেদিন তো দেখলেই মনসা পুজো, কালী পুজো সমস্ত পুজোই করেছে। তো তবুও আজ এই ঠাকুরটার পুজো হচ্ছে। তো ওখানে বাইরে যোগাযান্তি হচ্ছে। আর এখানে দেখো ছেলে জামাইবাবুরা কলা গাছ লাগিয়েছে, ওদের আজ কলা গাছ লাগাতে হয় তাই। আর এদিকে দেখো সমস্ত কিছু যোগাযান্তি করে দিয়েছে। দেখো বরণ ডালাটা খুব সুন্দর করে সাজিয়েছে। তো বিয়ে বাড়িতে এখন চলে আসলাম, এখন হবো রেডি হয়ে কোথায় যাবো বলো তো? বুঝতেই পারছো, বিয়ে জল ভরতে যেতেই হবে। তো সারাদিনই কোনো আমি নেল পালিশ লাগাইনি, এই দুদিন
ধরেও লাগাতে পারিনি, কেন বিয়ে বাড়িতে যাওয়া আসাই হ্যানা ত্যানা এই করতেই সবার সাথে পুজো করতে করতে সময় চলে যায়। তো ভাবলাম চলো এখন একটু নিজেকে একটু সাজাই। আর বিয়ে বাড়িতে সাজবো না মানে এই বিয়েটার জন্য অনেক দিন থেকে অপেক্ষা করে থাকা। আর নেল পালিশ পরতে পরতে একজন চলে এসেছিলো, তো ওখানে একটু গল্প করলাম, গল্প করে আবার চলে এলাম নেল পালিশ পরতে। তো চলো ঝটপট করে নেল পালিশ পরে তার মধ্যে হচ্ছে মেয়েকে রেডি করার ব্যাপার আছে, মেয়েকে রেডি সেডি করিয়ে এখন যাব হচ্ছে দুধ আনতে। তো দুধ এনে রেখে তারপর শাড়ি পরে নেব। দেখো দুধ নিয়ে আসছি দুদিন থেকে, একদম মানে গতকালকে ওরকম হয়েছে, আজকেও যে দুধ আমরা আনি দুপুরবেলা, সেই দুধ একদম বিকেলবেলা ভুলেই যাচ্ছি বিয়ে বাড়িতে সবাই মিলে গল্প গুজব আড্ডা সে করতে করতে। তো চলো ঝটপট করে রেডি হয়ে নিই। তো দেখো এই হালকার মধ্যে এই হলুদ শাড়িটা পরেছি, মানে এই শাড়িটা তো তোমরা অনেকেই দেখেছো আগের ভিডিওতে, সরি আগেও হ্যাঁ ভিডিওতে দেখেছিলো, এটা আমার বাবা দিয়েছিল পুজোর সময়। তো সবাই আমরা কি করেছি, একদম হলুদ পরেছি বিয়ে বাড়িতে, লাল হলুদ, সবাই লাল হলুদ, আর মানে লাল ব্লাউজ, শাড়ি তো হলুদ একদম।